আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে ওইরকম পরিস্থিতিতে নিয়ে যায় তাহলে আমিও এরকম সিস্টেম ইনশাল্লাহ জীবনে করব ইনশাল্লাহ। কারণ এটা একটা শিক্ষার ব্যাপার, মনটা জড়িয়ে যায় মসজিদ দেখলে মালয়েশিয়ার। বিষয় হচ্ছে দেখেন, এই যে ফুড ব্যাংক মানে খাবারের ব্যাংক, তবে এটার যে একটা বিষয় একেবারেই ভিন্ন। আমি এই যে প্রথম এই বিষয়টাকে উল্লেখ করছি, কিংবা আমি নিজেই দেখলাম এটা এখানে। ভাইয়া আসলে কি হয় আপনি একটু বলেন, যেহেতু আপনি ভালো জানেন। ফুড ব্যাংক বলতে আমরা সাধারণত বুঝি আমার টাকা আমি জমা দিব, আবার আমি তুলে নেব। কিন্তু এই ব্যাংকটা একটু ব্যতিক্রম। আমার সামর্থ্য আছে, আমি এই ব্যাংকে এসে জমা রাখবো। যার সামর্থ্য নাই, অনাহারে থাকে বা দরকার মনে করে, উনি এসে নিয়ে যাবেন। এবং এই কাজটা শুধু এই মসজিদে না, মালয়েশিয়াতে অসংখ্য মসজিদে এইভাবে ওনারা খাবার রেখে যাইতেছে, আর যাদের দরকার ওনারা নিতেছে। মানে দেখেন, মানে যার খাবার একটু বেশি আছে ঘরে, সে কিন্তু খাবারটা রেখে যাচ্ছে আরেকজনের জন্য, আরেক ভাইয়ের জন্য, সাহাবের আশায়। আর যার খাবার নেই বা যার খাবার প্রয়োজন, সে কিন্তু তার নিজের খাবারটা এখান থেকে নিয়ে নিচ্ছে ফ্রি। তো এই যে একটা সেবামূলক যে একটা কাজ, এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেও হওয়াটা আমি উচিত বলে মনে করি। আমাদের যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আছে, অথবা যে বাংলাদেশে কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি ভবিষ্যতে আরো এমন এমন চক্ষু শীতলকারী মসজিদ তৈরি হবে, যেটা আমাদের অন্তরকে আরো শীতল করবে, যেটা নিয়ে আমরাও গর্ববোধ করবো ইনশাল্লাহ। এরকম সিস্টেম যদি থাকে যে আপনার বাসায় একটু খাবার বেশি, আপনি আরেক ভাইয়ের জন্য এখানে রেখে গেলেন, আবার তার যখন খাবারটা মিটে গেল, সে আবার খাবারটা রেখে গেল, এই যে বন্ডিংটা এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের, এটা যদি চলমান থাকে, আপনি বলেন এই যে মালয়েশিয়ান মানুষগুলো, তাদের যে একটা চিন্তা ভাবনার ধরন, যে উন্নত চিন্তা, এই চিন্তাটা যদি আমাদের মধ্যে আসে, আমরাও কিন্তু উন্নত হয়ে যাবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস কি, আমরা অনেক সময় মধ্যবিত্ত ফ্যামিলির কিছু মানুষ একজনের কাছ থেকে আরেকজন হাত পেতে নিতে পারি না, লজ্জার কারণে। তো ওনারও সরাসরি কারো হাতে দিচ্ছে না, ওনারা মসজিদে দিচ্ছে, মসজিদ থেকে উনি নিচ্ছে, গোপনে হোক যেভাবে হোক নিচ্ছে। উনি খারাপ অবস্থা, খারাপ সময় উনি নিচ্ছে, কেউ দেখছে না জিনিসটা, যার কারণে যে আমি সঠিক যার দরকার উনি নিতে পারতেছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সেবা। আপনি একটা মানুষের জন্য একটা খাবার রেখে গেলেন, সে যদি খাওয়ার পর একটু তৃপ্তি পায়, তাহলে সেই সওয়াবটা কিন্তু আপনার আমলনামায় লেখা হবে ইনশাল্লাহ। আজকে এটাই দেখানোর ছিল, এটা থেকে আমি নিজেও শিক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে ওইরকম পরিস্থিতিতে নিয়ে যায়, তাহলে আমিও এরকম সিস্টেম ইনশাল্লাহ জীবনে করবো ইনশাল্লাহ।